তাতাওয়ু বাবে তাফাউল থেকে তা ওয়াও আইন মাদ্দা, এর মানে হচ্ছে আনুগত্য করা। যেই ধাতু থেকে আমার নাম, কি বুঝলেন? মতি, এতে ত ওয়াও আইন মাদ্দা, এই জন্য মতি মানে হচ্ছে আনুগত্যকারী। আল্লাহ পাক যেন আনুগত্য করার তৌফিক দান করেন। তো তাতাওয়ু মানে হচ্ছে আনুগত্য, মানে তার আসল শব্দটার অর্থ তাআয়াতু মানে। আর তাতাওয়ু মানে হচ্ছে সৎ কাজ করা, ফেলুত তাআত, আল্লাহ পাক যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই শব্দটি থেকে তাতাওয়ু মানে হচ্ছে নেক কাজ করা, ভালো কাজ করা। তাহলে নফল ইবাদত বন্দেগী, ফরজ ছাড়া অতিরিক্ত ইবাদত বন্দেগীকে তাতাওয়ু কেন বলা হয়? কারণ এগুলি হচ্ছে নেকির কাজ, ভালো কাজ। শরীয়তের ভাষায় ওয়াশারআন ওয়াসতিলাহান, শরীয়তের ভাষায় ভাষ্যকার বলছেন যে তাতাওয়ু কাকে বলে? বলছে তাআতুন গায়রু ওয়াজিবা, এমন নেকির কাজ যা ফরজ নাই। ফরজ ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে, ফরজ ওয়াজিব ছাড়া অন্যান্য নেকির কাজগুলি হচ্ছে কি? তাতাওয়ু। মিন সালাতিন, সে নামাজ হোক, তাতাওয়ু নামাজ মানে নফল নামাজ, সাদাকা নফল দান খৈরাত, রোজা নফল রোজা, হজ নফল হজ, এক হজের পরে বাকি হজ, নফল সুন্নত ইত্যাদি। নফল মানে সুন্নত, বেতর, সবগুলি ফরজ ছাড়া যতগুলি নামাজ সবগুলি তাতাওয়ু বা নফল। এটা হচ্ছে সাধারণ অর্থ নফলের। আমাদের দেশি অর্থ আবার নফলের আলাদা। দেশি অর্থ নফলের হচ্ছে ফরজের পরে সুন্নাত, আবার সুন্নাতে মুআক্কাদা, গায়র মুআক্কাদা, আর বেতরটা আবার ওয়াজিব। জোহরের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ, আবার বেতরটা ওয়াজিব। আর তারপরে যেইগুলি নামাজ সুন্নাতে রাতে বা নয়, দিনে রাতের 12 রাকাত নয়, সেগুলি হচ্ছে কি? নফল। বাড়তি নামাজ পড়ছে সেগুলো নফল। এগুলো দেশি ভাগ। এগুলো কি ভাগ? দেশি ভাগ। এগুলো কোরআন হাদিসের ভাগ নয়। কোরআন হাদিসের দুটো ভাগ আছে, ফরজ আর নফল। ফরজ আর ফরজের অতিরিক্ত যা কিছু আছে সেগুলো হচ্ছে তাতাওয়ু। তাতাওয়ুতে বিভিন্ন স্তর আছে। আমাদের দেশের মানুষকে একটু বুঝাবার জন্য মানুষরা এইভাবে করেছে, কিন্তু সবগুলি নফল অথবা তাতাওয়ুর অন্তর্ভুক্ত। নফল সলাত, নফল সলাত সম্পর্কে এখানে অনেকগুলি হাদিস এসছে আর খুব সুন্দর ভাবে পেশ করা হয়েছে। যদি আলোচনা পুরো হয় তাহলে জানবে যে নফল সম্পর্কে, নফল নামাজ, সুন্নত নফল নামাজ সম্পর্কে আপনার মোটামুটি সুন্দর জ্ঞান হয়ে যাবে। নফল নামাজের ভাগগুলি বলে দিই, ব্রেন খুলবে একটু। নফল নামাজ সম্পর্কে ভাষ্যকার বলছেন নফল নামাজ 4 রকমের। আত-তাতাওয়ু ফিস সালাতি আলা 4 আকসাম, নফল নামাজ হচ্ছে 4 প্রকারের। এক রকমের নফল সাধারণ নফল, যেগুলির কোনো কারণ নেই, টাইমও নেই, আর ফরজও নাই। প্রথম কি বললাম? এমন নফল যেগুলি বিনা কারণে নফল, সময় নেই, যে কোনো সময় পড়তে পারেন, আর ফরজ নাই, ওয়াজিবও নাই, এইরকম নফল। যেমন আপনার মনে হলো যে ফ্রি বসে আছি, 2-4 রাকাত নামাজ পড়ি জোহর আসরের মাঝখানে, কোনো কারণও নেই নামাজ পড়ার, আপনার এমনি বিনা কারণে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ছেন, আপনি আল্লাহর নৈকট্য লাভের জন্য, এইরকম নামাজ। 2 নম্বর নফল হচ্ছে যে এমন নফল নামাজ যা সময়ের সাথে সম্পর্কিত, সময়ের সাথে জড়িত বা সম্পৃক্ত। যেমন বেতরের নামাজ, ওর একটা নির্দিষ্ট সময় আছে, ফজর আজান হয়ে গেলে আর বেতর পড়া চলবে না। সালাতুদ দুহা, চাষতের নামাজ, জোহার নামাজ, তার একটা সময় আছে, মাথার উপর সূর্য চলে এসে আর চলবে না। সূর্য এখনো উঠেনি, সালাতুদ দুহা চলবে না, তাহলে ওর নির্ধারিত টাইম আছে। 3 নম্বর নামাজ তাতাওয়ু মুকাইয়াদ বিফরজ, এমন নফল নামাজ যেই নফলগুলি ফরজ নামাজের সাথে সংশ্লিষ্ট, ওর সাথে লাগা, গ্যাপ দিয়ে চলবে না, ফরজ নামাজের সাথে জড়িত, ফরজ নামাজের আগে পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন বা পড়তে বলেছেন। যেমন 5 ওয়াক্ত নামাজের সুন্নাতে রাতেবাগুলি, জোহরের আগে পরের নামাজ, ফজরের আগের নামাজ, মাগরিবের পরে নামাজ, এশার পরে এশার, ফরজ নামাজের পরে নামাজ, এই নামাজগুলি এইরকম নয় যে আপনি খেয়াল খুশি আপনি নামাজ ফরজ পড়ে নিলেন আর 2-4 ঘন্টা পরে আপনি সুন্নত পড়ছেন, সুন্নত রাতে পড়ছেন না। কোন কারণবশত বিলম্ব হলে পড়েন, সেটা আলাদা কথা, কিন্তু বিনা কারণে আপনি বিলম্ব করবেন আর বলেন জোহরের সুন্নতটা আসর হইতে যাচ্ছে, আসরে পড়িনি,
মাগরিবের সুন্নাতটা এশা হয়ে গেল, তো এশার নামাজটা পড়ার পরে মাগরিবের সুন্নাতটা পড়িয়ে না, চলবে না, ওর টাইম শেষ হয়ে গেছে। ফরজের সাথে সংশ্লিষ্ট, ফরজের সাথে জড়িত, ফরজের সাথে লাগিয়ে পড়তে হবে। 4 নম্বর নফল হচ্ছে কারণগত নফল, এমন নফল যেগুলি কারণের সাথে সম্পৃক্ত, ওর কারণ আছে। যেমন তাহিয়াতুল মসজিদ, মসজিদে এসেছেন, বসবেন, যার কারণে নামাজ পড়তে হবে, কারণগত নামাজ। এইরকমই তাহিয়াতুল উজু করেছেন, যার কারণে 2 রাকাত নামাজ পড়েন আপনি। তো এইগুলি হচ্ছে নফল নামাজ। হ্যাঁ, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলি হচ্ছে কারণগত নামাজ। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়েছে এই জন্য, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, সেজন্য নামাজ পড়ে, ইস্তেসকার নামাজ, এগুলো হচ্ছে কারণগত নামাজ। আর এইরকম আরো নামাজ রয়েছে। বেতর বলা হয়, বেতরের সাথে তাহাজ্জুদ লাগিয়ে নেবেন। বেতর বললাম, তার মানে ভাববেন না যে তাহাজ্জুদ নেই, তাহাজ্জুদের নামাজ ওটাও ওই সময়ের সাথে সম্পৃক্ত। আপনি এশার নামাজের পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত এই লম্বা টাইম আপনাকে দেওয়া আছে, এর মধ্যে যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে, যদিও শেষ তৃতীয় অংশ পড়লে বেশি ভালো। এখন এই সুন্নত নামাজগুলি সম্পর্কে দেখেন হাদিস। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال حفظت من النبي صلى الله عليه وسلم 10 ركعات ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل الصبح متفق عليه وفي روايه لهما ركعتين بعد الجمعه في بيته ولمسلم كان اذا طلع الفجر لا يصلي الا ركعتين خفيفتين। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমরের ছেলে, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, তিনি যে হাফেজতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি মুখস্থ রেখেছি, সংরক্ষিত রেখেছি, ব্রেনে বসিয়ে রেখেছি 10 রাকাত, 10 রাকাত নামাজ, 10 রাকাত তিনি বলেছেন। রাকাতাইন ক্বাবলা যোহর, 10 রাকাত কিভাবে? প্রতিদিন 10 রাকাত নামাজ, ফরজ ছাড়া 17 রাকাত ফরজ, আর তারপরে 10 রাকাত তিনি বলেছেন। 2 রাকাত কখন? ক্বাবলা যোহরে, যোহরের পূর্বে 2 রাকাত, রাকাতাইনে বাদাহা, আর 2 রাকাত যোহরের পরে, রাকাতাইনে বাদাল মাগরিব, আসরের নেই, মাগরিবের পরে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ফি বাইতিহি, কিন্তু তার বাড়িতে পড়তেন এটা। রাকাতাইনে বাদাল ইশা, ইশা পরে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ফি বাইতিহি, নিজ বাড়িতে। রাকাতাইনে ক্বাবলা সুবহে, আর ফজরের নামাজ, ভোরের নামাজের পূর্বে 2 রাকাত পড়তেন। মোট 10 রাকাত হলো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে। ওয়াফি রিওয়ায়াতিল লাহুমা, আর বুখারী মুসলিম আরেকটি বর্ণনা রয়েছে, রাকাতাইনে বাদাল জুমআতি ফি বাইতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে জুমার দিনে 2 রাকাত নামাজ পড়তেন, জুমার নামাজ শেষ হওয়ার পরে ফি বাইতি, বাড়িতে এসে। তাহলে এই হাদিস স্পষ্ট জুমার ক্ষেত্রেও, যে জুমার দিন কেউ যদি বাড়িতে পড়ে তাহলে 2 রাকাত পড়াই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মসজিদের ক্ষেত্রে একটা হাদিস রয়েছে যে মসজিদে পড়লে কত পড়বে? 4 রাকাত পড়বে। তো যারা মসজিদে পড়েন 4 পড়বেন, আর যদি বাড়িতে পড়া সম্ভব হয়, এর দ্বারা বোঝা যায় যে বাড়ির 2 রাকাত মসজিদের 4-এর চাইতে বেটার, ভালো। এই জন্য বাড়িতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়েছেন। এই না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম নেকি নিবেন, এই জন্য 2 পড়েছেন, কখনো না। সহিহ মুসলিমে আছে, কানা ইযা তালা আল ফজর, যখন ফজর হয়ে যেত, ভোর উদিত হইতো, লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন খাফিফাতাইন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র হালকা 2 রাকাত নামাজ পড়তেন, এর বেশি পড়তেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নাত পড়তেন ফজরের, আর তাও খুব হালকা পড়তেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, খুব হালকা করে পড়তেন, সংক্ষেপে, এর বেশি পড়তেন না। এই জন্য মসজিদে গিয়ে কেউ 2 এর বেশি পড়বেন না, যে 2 রাকাত তো সুন্নাত পড়লাম আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ি না। মসজিদে গেলে ওই 2 রাকাতই পড়বেন। আর যদি বাড়িতে পড়ে নেন, বাসাতে আপনি সুন্নাতটা হয়তো পড়ে নিয়েছেন, আর তারপরে মসজিদে গেলেন, এখন ইকামত হয়নি, এখন তাহিয়াতুল মসজিদের নিয়তে অতিরিক্ত 2 রাকাত পড়তে পারেন, নিয়ত আলাদা আলাদা হয়ে গেল। এই হাদিসে 10 দেখলেন, আরো হাদিস আসুক, 12 হাদিস আছে, আর দুটো সমন্বয় তখন বলবো যখন আসবে। ওয়ানহা, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াফিল আশাদ্দা তাআহুদান মিনহু আলা রাকাতাইল ফজর, মুত্তাফাকুন আলাইহি। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ, দেখেন এখানে নওয়াফিল শব্দটি উল্লেখিত হয়েছে, তাহলে নফল শব্দ আরবি শব্দ, আর নফল ব্যবহার করেছেন। আর কোন নামাজের ক্ষেত্রে নফল ব্যবহার করেছেন ওইটাও দেখেন। যারা বলে যে না না না, এই সুন্নতগুলি নামাজের আগে পরে যে সুন্নতগুলি আছে এগুলি নফল বললে ওরা হাসবে নি, তাদের মূর্খতার কারণে হাসবে। হাদিসে আছে, কি আছে?
যে নফল কোন নামাজকে, ফজরের 2 রাকাত সুন্নাতকে নফল বলা হয়েছে। হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজের কোন নামাজের উপর অত বেশি গুরুত্ব দিতেন না যত গুরুত্ব দিতেন তিনি ফজরের 2 রাকাত সুন্নাতের উপর, নফলের উপর। তাহলে ফজরের 2 রাকাত সুন্নাতকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? মিনান নওয়াফিল, নফল বললেন। তো নফল মানে ফরজ ছাড়া যতগুলি নামাজের সবগুলি নফল। নফল মানে অতিরিক্ত, জায়েদ। নফলের শাব্দিক অর্থই জায়েদ। হ্যাঁ, নফলের শাব্দিক অর্থ হচ্ছে জায়েদ, অতিরিক্ত, ফরজের ওপর যেটা বাড়তি। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বলছেন, কানা লা ইয়াদাউ আরবান ক্বাবলা যুহরি ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাতি, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না, ছাড়তেন না 4 রাকাত নামাজ কাবলা জোহর, জোহরের আগে, মানে জোহরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন, ছাড়তেন না। ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাতে, আর 2 রাকাত নামাজ ছাড়তেন না ক্বাবলা আল গাদা, ফজর নামাজের আগে। গাদাতুন মানে হচ্ছে সুবহুন, ফজর। তো ফজরের নামাজের পূর্বে 2 রাকাত নামাজ ছাড়তেন না, আর জোহরের আগে 4 রাকাত নামাজ ছাড়তেন না। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যে জোহরের আগে 4 রাকাত। আগের হাদিস ওইটা বুখারী মুসলিম আছে, এটা বুখারীতে আছে, হাদিস দুটোই সহিহ। হ্যাঁ, আর একটা হাদিস সামনে আসছে 12 রাকাতের হাদিস, ওইটাও পড়ে নেন, তারপরে সমন্বয় বলবো। আপনাদেরকে জিজ্ঞেস করবো একটা নেবেন আর একটা ছাড়বেন না দুটোর সমন্বয় করবেন, তারপরে দেখা যাক। সহিহ মুসলিমে রয়েছে ফজরের 2 রাকাত সুন্নাত সম্পর্কে, রাকাত আল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ দুনিয়ার চাইতে এবং দুনিয়াতে যা কিছু নিয়ামত রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম। দুনিয়ার সমস্ত নেতৃত্ব, সমস্ত ধনভাণ্ডার আর সমস্ত খনিজ সম্পদ যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। সুতরাং এই 2 রাকাত সুন্নাত সম্পর্কে অবহেলা করবেন না, গাফিলতি করবেন না। যাবো যাচ্ছি উঠছি করে উঠলেন আর দৌড় দিতে দিতে গেলেন, জামাত শুরু হয়ে গেছে, নামাজটা ফরজটা পড়লেন। নামাজটা ফরজ পড়ার পরে অনেকে পড়লেন না, মজহাবি লাগাম যেহেতু লাগানো আছে না, আর নামাজ পড়া যাবে না। অথচ আবু দাউদের হাদিসে আছে যে সাহাবী পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, তখনও পড়লেন না। চলেন সূর্য ওঠার পরে পড়লেও তো চলতো, আমরা বলছি না যে তখনই পড়তেই হবে। সূর্য ওঠার পরে ভুলে গেলেন, যেহেতু মজহাব বলছে যে আর নামাজ পড়বেন না, সেই জন্য হাদিসটা উপেক্ষা করলেন, আর যার ফলে তখন পড়লেন না, মনে ছিল, সূর্য ওঠার পর আর মনে থাকলো না, ছুটে গেল। তাহলে দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ চাইতে ভালো জিনিস আপনার হাতছাড়া হয়ে গেল। চিন্তা করতে পেরেছেন আপনি? সুতরাং এমন ভাবে মসজিদে যাবেন বা উঠবেন যাতে করে 2 রাকাত নামাজটা পড়ার পরে ইকামত হয়, 2 রাকাত নামাজ বাড়িতে পড়েন অথবা মসজিদে গিয়ে পড়েন। وعن ام حبيبة رضي الله عنها ام المؤمنين قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى 12 ركعة في يوم وليلة بني له بهن بيت في الجنة رواه مسلم وفي رواية تطوعا। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি। উম্মে হাবিবা কে? তার বাপের নাম কি? আবু সুফিয়ান। তার ভাইয়ের নাম কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হাসানের 6 মাসের পরে খলিফা হয়েছিলেন। বলছেন তিনি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাল্লা, যে ব্যক্তি নামাজ পড়বে, 12 রাকাতের 12 রাকাত, ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিন রাতে 24 ঘন্টায়, বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ, তার জন্য এই 12 রাকাতের বিনিময়ে জান্নাতে একটি স্পেশাল ঘর তৈরি করা হবে। হাদিসটি সহিহ মুসলিমে। আর একটি riwayate রয়েছে মান সাল্লা 12 রাকাতান তাতাওয়ান, এই নামাজটা তাতাওয়া নফল হিসাবে পড়বে, এটা অতিরিক্ত, ফরজের অতিরিক্ত যারা পড়বে। অলি তিরমিজি, আর তিরমিজিতে এইরকমই বলা হয়েছে, ওয়াজাদা, তাতে একটু বাড়তি আছে, মানে তফসিল, 12 রাকাত নামাজের ভাগ করে কখন কোন নামাজ কত রাকাত পড়তে হবে। আরবান কাবলা জোহর, 12-র মধ্যে 4 রাকাত হচ্ছে জোহরের আগে, ওয়ারাকাতাইনে বাদাহা, আর 2 রাকাত জোহরের পরে, ওয়ারাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিব পরে 2 রাকাত, ওয়ারাকাতাইনে বাদাল ইশা, ইশা পরে 2 রাকাত, ওয়ারাকাতাইনে কাবলা সালাতিল ফজর, আর ফজর নামাজের পূর্বে 2 রাকাত। কত রাকাত হইল? 12 রাকাত হইল। ওয়ালিল খামসাতি আনহা, এরপরে আর একটা হাদিস দেখেন অতিরিক্ত, আর 5 জন ইমাম, ইমাম আহমদ
আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই পাঁচজন ইমাম। ইমাম হাফিজ ইবনে হাজার যখন তার এই বুলুগুল মারামে পাঁচজন ইমাম বলবেন তো এই পাঁচজনকে উদ্দেশ্য করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, মান হাফাজা আলা আরবাইন ক্বাবলা যুহরি, যেই ব্যক্তি হেফাজত করবে 4 রাকাত নামাজের জোহরের পূর্বে ও আরবাইন বাদার 4 রাকাত নামাজের জোহরের পরে। আরেকটু বেড়ে গেল, কি বললো? এতক্ষণ পর্যন্ত জোহরের পরে কয় রাকাত পড়লেন? 2 রাকাত। এই হাদিসে কি আছে? জোহরের পরেও 4 রাকাত, আর আগেও 4 রাকাত। তাহলে 12 জায়গায় কত হয়ে গেল? 14 হয়ে গেল। যেই ব্যক্তি 4 রাকাত জোহরের আগে পড়বে, জোহরের পরে 4 রাকাত পড়বে, হারামাহুল্লাহু তাআলা আলান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন, জাহান্নামের জন্য হারাম করে দিবেন। প্রথম হাদিস যেটা, সেটা তো সহিহ মুসলিমে রয়েছে। আর এই 5 জন ইমামের সংকলিত যে হাদিসটা, যাতে রয়েছে যে জোহরের আগে 4 পরে 4, এই হাদিসটা সম্পর্কে দ্বিমত রয়েছে একটু। তবে এই হাদিসটা সম্পর্কে ইমাম তিরমিজি বলেছেন হাদিস হাসানুন সহিহ, আল্লাহু আলাম। এই নামাজগুলি 12 রাকাত পড়বেন না 10 পড়বেন? হ্যাঁ বলেন, না 14 পড়বেন? হ্যাঁ হ্যাঁ 12 পড়বে। 10 যদি কেউ পড়ে গুনাহগার হবে, আদায় হলো, সুন্নাতের রাতে আদায় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন রকম আমল করেছেন, যেই সাহাবী যতটা জেনেছেন বর্ণনা করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন 12 হাদিস। হ্যাঁ, মানে জোহরের আগে 4, হ্যাঁ, আর আরবান কাবলা, জোহরের আগে 4 ছাড়তেন না। যখন মা আয়েশার বাড়িতে যেই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন 4 পড়েছেন, উনি 4 দেখেছেন, তাই 4 বর্ণনা করেছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা শুনেছেন 12 হাদিস, যে জোহরের আগে 4, তিনি ওইভাবে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? শালা, উমরের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যুবক ছেলে থাকতেন, বোনের বাড়ি আসতেন, বোনের বাড়ি হাফসার বাড়ি এসে তিনি দেখেছেন বা শুনেছেন তার কাছ থেকে। এটা কওলি হাদিস, বাচনিক হাদিস, যে 10 রাকাত নামাজ তোমরা পড়বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এবং পড়ার কথা বলেছেন। তিনি তার নলেজ মোতাবেক বর্ণনা করেছেন, তাহলে সবগুলি আপন জায়গায় ঠিক আছে। এই জন্য কেউ যদি 10 রাকাত আদায় করে নেয় তাহলে কোনো আপত্তি নেই, তার জন্য যথেষ্ট, এটা সে আদায় করলো। আর যদি কেউ 12 পড়ে, কখনো 12 পড়েন, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেন, কখনো আপনি 10 পড়েন, কখনো 12 পড়েন, কখনো 14 পড়েন। যে হাদিসটা জোহরের আগে 4 আর পরে 4, এর উপরে মাঝে মধ্যে আমল করে পড়লে 14 হয়ে যায়, কখনো 14 পড়েন। এই ছিল এই মর্মে হাদিস। এই রাতে বা সুন্নতগুলি বাড়িতে পড়া উত্তম। বলছেন আল আফজাল আন তাকুনা রাওয়াতিবুল মাগরিবি ওয়াল ইশা ওয়াস সুবহি ওয়াল জুমআ, মাগরিবের, এশার আর ফজরের আর জুমার এই নামাজগুলি বিশেষ করে বাড়িতে পড়া উত্তম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে পড়েছেন। হ্যাঁ, বাড়িতে পড়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিম হাদিস রয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা যুহরি আরবান, যোহরের আগে 4 রাকাত নামাজ ফিল বাইতে, বাড়িতে, যোহরেরও 4 রাকাত বাড়িতে পড়তেন। সুম্মা ইয়াখরুজু, তারপরে বের হতেন, ফায়ুসাল্লি বিন নাস, আর লোকদের ইমামত করতেন। সুম্মা ইয়ারজিউ আল বাইত, তারপরে বাড়িতে ফিরে আসতেন, ইউসাল্লি রাকাত, তার বাড়িতে এসে 2 রাকাত নামাজ। তাহলে এই হাদিস আরো বোঝা গেল, এই হাদিস দ্বারা, সহিহ মুসলিম এর হাদিস দ্বারা, যে যোহরের আগের পরে সুন্নাতগুলিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 রাকাত বাড়িতে পড়েছেন, এটাও বেশি উত্তম। ফাফি, এই হাদিস প্রমাণ করে আন্না সুন্নাত সালাত রাতিবা ফিল বাইতি আফজালু মিনহা ফিল মসজিদ, মসজিদের তুলনায় বাড়িতে সুন্নতগুলি পড়লে বেশি উত্তম হবে, বেশি নেকি হবে। কারণ বাড়িতে নামাজ পড়লে মানুষ থেকে নফল ইবাদতকে লুকিয়ে আল্লাহর জন্য করলেন, হুলুসিয়াত বেশি আসবে তাতে। আর ফরজ নামাজ লুকিয়ে পড়লে হবে না। ফরজ নামাজের ক্ষেত্রে এই যুক্তি দাঁড় করলে হবে না যে মানুষকে দেখাবো কেন আমি নামাজ পড়বো, আমি ঘরে নামাজ পড়ে নেবো মহিলার সাথে, বিবির সাথে, হ্যাঁ চলবে। কারণ ফরজ নামাজ যেহেতু ফরজ, যদি না পড়তে মসজিদে যান তো মহল্লার লোকেরা, আশেপাশের লোকেরা, প্রতিবেশী বলবে যে বেনামাজি। আপনি ওইদিকে ওই গুমরা যুক্তি দিয়ে বলছেন আমি বাড়িতে লুকিয়ে নামাজ পড়ছি, আর ওইদিকে গ্রামবাসী বলছে যে বেনামাজি। বুঝতে পেরেছেন? এইরকম আজকাল কিছু চরমপন্থী আছে, না এরা বিদাত টেদাত করে, নামাই তো পড়ে না, এদের পিছনে নামাজ পড়বো না, দেশে গিয়ে ঘরে নামাজ পড়ে বিবির সাথে, না জায়েজ নাই। বিদাত পন্থীর পিছনে নামাজ হবে, কোন সন্দেহ নেই। কাবিরা গুনাহকারী ফাসিক চোরের পিছনে নামাজ হবে। মদ খাওয়া লোক মদ খায় কিন্তু এখন হুঁশ দিশে আছে,
নামাজ পড়াচ্ছে, আপনি তাকে সরাইতে পারবেন না, ইমামতি সে পেয়েছে সরকারের পক্ষ থেকে, তার পিছনে নামাজ হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফি, শাফি, মালিক, আমি সবার আকীদা। ফাজির, সৎ, অসৎ সমস্ত মুসলিমের পিছনে নামাজ হবে, একমাত্র বড় শিরকারের পিছনে নামাজ হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে ওই ইমামকে না জানবেন যে বড় শিরক করে, একে জানি, দেখেছি অথবা বিশ্বস্ত সূত্রে জেনেছি যে মাজারে সেজদা করে এসছে, মাজারে খাসি জবাই করে এসছে, মাজারে চাদর চড়ে এসছে, যতক্ষণ না জানবেন অথবা এরকম বড় শিরক করেছে, হ্যাঁ বলেছে বক্তব্যে যে ওলি আউলিয়া গোস কুতুবরা দিতে পারে, উদ্ধার করতে পারে, জাহাজ রক্ষা করতে পারে ডুবা থেকে, এরকম কথা যদি শুনে থাকেন তাহলে বড় শিরক, তাহলে তার পেছনে নামাজ পড়িয়েন না। আর নামাইতে পড়ে, হ্যাঁ, আর সম্মিলিত মোনাজাত করে, আর ইত্যাদি এইসব বিদাত করে, মিলাদ পড়ে, সেই জন্য আমি মসজিদে নামাজ পড়বো না, এটা মোটেই আপনার জন্য জায়েজ নয়। শয়তান সুযোগ নেবে যে তুই হেদায়েত হয়েছিলি, তোকে আর এক গর্তে ফেলবো, এক গর্ত থেকে, বেদাতের গর্ত থেকে ওইটি এসেছিলি, এখন তোকে খারেজিদের গর্তে ফেলবো, চরমপন্থীদের গর্তে নিয়ে যা ছাড় দেবো, সাবধান।